আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে 3টি লেবু পাতায় ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, খুবই দামি, খুবই উপকারী, কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি, কত উপকারী। প্রিয় দর্শক, এটা আপনার প্রয়োজন, আপনার সন্তানদের প্রয়োজন, আপনার আদরের দুলালিদের প্রয়োজন। সবাইকে সুখে রাখার জন্য, সবাইকে শান্তিতে রাখার জন্য, সবাইকে আরাম দেওয়ার জন্য এই আমলটি খুবই কার্যকরী। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব, তবে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন শিখে রাখার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি? সূরা ফাতিহা পড়ে মাত্র 3টি লেবু পাতায় ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3টি লেবু পাতা সংগ্রহ করে নেবেন। 3টি পরিষ্কার লেবু পাতা সংগ্রহ করে নেবেন এবং পরিষ্কার করে 3টি লেবু পাতা সংগ্রহ করে আমল করতে বসবেন। এবং আমল করার সময় অবশ্যই উজু করে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমল করতে বসবেন। মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আমল করার জন্য বসছেন। আমল করার জন্য সর্বপ্রথম আপনি 3বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3বার ইস্তিগফার, এরপর 3বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি 3বার ইস্তিগফার এবং 3বার দরুদ শরীফ পড়বেন। 3বার ইস্তিগফার, 3বার দরুদ শরীফ পড়ে এরপর আমি যেভাবে পড়িতেছি সেভাবে পড়বেন, সহি শুদ্ধভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরকম ভাবে সহি শুদ্ধ ভাবে আপনি সূরা ফাতিহা 7বার পড়বেন। কতবার? 7বার পড়বেন। 7বার পরে এরপরে যে আপনি 3টি লেবু পাতা নিয়েছেন সেগুলোর মাঝে 3টি ফু বা দম করবেন। 3টি লেবু পাতার মাঝে আপনি 3টি ফু বা দম করবেন। 7বার পড়বেন। 7বার পরে একসাথে 3টি ফু বা দম করবেন। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। এবং ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করে নেবেন সেই লেবু পাতার মাঝে। আপনার আমল করা শেষ। এখন আসেন এই লেবু পাতাগুলো কি করবেন। প্রিয় দর্শক, 3টি চায়ের কাপ আছে না, চা কাপ, এই 3টি চায়ের কাপের মাঝে আপনি 3টি লেবু পাতা পানি সহ রাখবেন। 3টি চায়ের কাপের মধ্যে পানি রাখবেন এবং লেবু পাতাগুলো রাখবেন। রেখে, অথবা চার কাপ হতে পারে, অন্য যে কোনো ছোটো কাপ হতে পারে, রেখে আপনি সেগুলো গরম করবেন। কি করবেন? পানির মধ্যে গরম করবেন। গরম করার পর পানিটা যখন গরম হয়ে যাবে, এরপরে সেখান থেকে পানি থেকে আপনি লেবু পাতাগুলো উঠিয়ে নেবেন। একটু চিবা দিয়ে আপনি লেবু পাতাগুলো উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে সেই লেবু পাতাগুলো ছেঁকে নেবেন, যেন ওই যে লেবু পাতা চিপা দেওয়ার কারণে যে ময়লা বা যে কোনো যদি পাতা যেটা আছে সেগুলো যদি দানা পড়ে থাকে সেগুলো যেন আটকে যায়, এই জন্য এটা ছেঁকে নেবেন। পানিটা ছেঁকে নিয়ে এরপর এক গ্লাসের মধ্যে রাখবেন। এক গ্লাসের মধ্যে নেওয়ার পর
এটা আপনি 3 শ্বাসে বিসমিল্লাহ বলে 3 শ্বাসে পান করে নেবেন। প্রিয় দর্শক, এভাবে যদি লেবু পাতা পরে পান করেন তাহলে কী লাভ হবে, কী উপকার হবে? যাদের মাইগ্রেনের ব্যথা আছে, মাইগ্রেন অথবা যে কোনো সমস্যার কারণে মাথা ব্যথা করে, অর্ধেক মাথা ব্যথা করে, সাইড ব্যথা করে, পিছন দিয়ে ব্যথা করে, সামনে দিয়ে ব্যথা করে, যেই ব্যথার কারণে আপনি একেবারে অস্থির, আপনার কোনো কিছু ভালো লাগে না, আপনার কোনো কাজে করতে পারেন না, এমন কঠিন পরিস্থিতির মধ্যে অনেকজনে পড়ে মাথা ব্যথার কারণে অস্থির হয়ে যায়। আল্লাহ, মাথা ব্যথা একটা কঠিন রোগ। এই কঠিন রোগ থেকে মানে যত ধরনের মাথা ব্যথা আছে, আপনি এই মাথা ব্যথা থেকে মাইগ্রেন সহ, তো বললাম মাইগ্রেন সহ যত ধরনের মাথা ব্যথা আছে, সব ধরনের মাথা ব্যথা থেকে আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবেন। তবে একটাই শর্ত, সহি শুদ্ধভাবে আপনি আমলটি করতে হবে, এরপর আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাস রেখে আমলটি করতে হবে। করে যদি এরকমভাবে আপনি প্রতিদিন পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সব ধরনের ব্যথা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই উপকারী দামি আমলটি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।